এই তো বন্ধুরা এখন আছি আমরা খালপাড়ে, আর এটা খালপাড়ে না মাঠের দিঘি বলা যায়। তো এখানে দাদার একটা পুকুর আছে, ছোট পুকুর, যেটা আগের বছরও ছেঁচা হয়েছিল, আর এই বছরও ছেঁচবো, যেহেতু মাছ নেই, মাছ সব উঠে যাচ্ছে। এবার মাছ কীভাবে কোথা থেকে উঠছি সেটা পরে জানাচ্ছি। আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা আমরা তিনজনে মিলে মেশিন টেশিন নিয়ে, এখন মেশিন রেডি করা হবে আর রাতেরবেলা কিছু জল তুলে রাখতে হবে। দেখো ভাই, পুকুর ডেলিভারি পাইপ আছে আর সেকশন পাইপ আছে, ওইটা এনে লাগায় স্টার্ট দিয়ে দাও, ঠিক আছে? রেডি করে নাও, রাত্রিবেলা অনেকটা জল তুলে রাখলে সুবিধা হয়। সকালবেলা অল্প মানে এই জল সকালবেলা সারাদিনে তোলা যাবে না ভাই, জল মোটামুটি অনেক জল রয়েছে। হ্যাঁ চল তাহলে সবকিছু আনা হোক, রেডি করা হোক, তারপরে স্টার্ট দেবো। মনে রেডি? হ্যাঁ দিলাম। হ্যাঁ যাও ভালো যাও। চলে আসো না, দাও। বুঝলে? বন্ধুরা মেশিন কিন্তু স্টার্ট দেওয়া হয়ে গেছে, মেশিন চলতে থাকবে। ঘন্টা তিনেক জল কমা রাখতে হবে না? হ্যাঁ 3 ঘন্টা কমালে ঘন্টা মতন মেশিন চলবে, ওই 10টা সাড়ে 10টার মতো চলবে, তারপরে বন্ধ করে দেবো। আর বড় স্টার্ট দেবো কালকে সকালে। দেখা যাক এই এক ঘন্টা মতো চালই হয়ে যাবে। হ্যাঁ দেখা যাক এই পুষিছে এবার কত মাছ পাচ্ছি, কেন অনেক মাছ পড়ে চলে গেছে তোরে। আগের বার ভালো মাছ ভেটকি মাছ, চিতল মাছ আর পড়ে না জালে। দেখা যাক কালকে সকালে পুরো জল শুকারে ভরে যাবে। হ্যাঁ সকালবেলা দেখা তো বন্ধুরা কাল রাত্রে মেশিন চলেছিল, চলার পরে বন্ধ করে দিয়েছি, আবার সকালবেলা স্টার্ট দেওয়া হয়েছে। আর রাত্রে কি ঝড় বৃষ্টি, জল জল হয়ে গেছে, আর বেশ অনেকটা জল শুকিয়ে গেছে। বন্ধুরা এখন মেশিন চলতে থাকুক, তার বাড়ির দিকে যাই, একটু সকালে খাওয়া দাওয়া করি, তারপরে আসা হবে। আর জল শুকাতে এখনো বেশ কিছু টাইম লাগবে। মাছ আছে, মাছ মাছ আছে। বড় মাছ ধান তুলে জায়গা। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া খেয়ে চলে এসেছি পুকুর পাড়ে, আর বাবা জাল নিয়ে রেডি হয়ে গেছে, এখন জাল ফেলে মাছ ধরা হবে। কারণ সাদা মাছ যেটা আছে সেটা জাল ফেলেই তুলতে হবে, আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো তাই তো। এখন বাবা রেডি আছে, এবার জাল ফেলা হচ্ছে। মাছ নাম ভেটকি, ভেটকি চুনো মাছ নেই, জল নেই। ছিল এর ভিতরে। ভেটকি মাছ, ভেটকি মাছ, ভেটকি মাছ। ভেটকি কি করো? মাছের থেকে মাছের ঠ্যাং হয়েছে বেশি বড়, এই বড় ঠ্যাং। এক বছর ভালো বড় হয়েছে। ভালো বড় হয়েছে। প্রথম খেয়াল তো 1 কিলো। হ্যাঁ 1 কিলো প্রায়। কোনো মাছ ছাড়িয়ে দেবে সব। রুই মাছ বিকেট কাপ লাল হয়েছে, বিকেট কাপ লালই হয়। কই দেখি। পুরো সে হলুদ, অ্যাকোরিয়ামের মাছের মতন ফুল হলুদ। এইটার আবার কালার আলাদা, একই মাছ কিন্তু এটার কালার আলাদা আর এটার কালার আলাদা, দুটো দুই রকম। বন্ধুরা ওদিকে কিন্তু বাবা, তারপরে সৌরভ ভাইটাই সবাই জাল ফেলে মাছ ধরছে, আর তার ভিতরে জল তুলতে কিছুটা বাকি আছে। স্টার্ট দিয়ে দেবো, জল উঠতে থাকবে। হ্যাঁ ও হ্যাঁ, ঘন্টু আছে, ঘন্টু আছে, ওই যে একটু দেখা দাও, ঘন্টু দেখা দাও। ওই যে কপালে কি তিলক, ঠিক আছে।
ঘন্টু আর উঁচু করে জল দাও। হ্যাঁ ঠিক আছে, ধরে গো। দাও দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এগুলো এখন নিয়ে পুকুরে ছাড়া হয়। না নো হবে না, কারণ এই তো মাছ কাটে গেছে শীতল পড়েছে শীতল। ওই জন্য তো এই মাছটা এক বছরের মাছ আরো অনেক ছিল, দেখা কটা পাওয়া যায়। একটা তো উঠলো সব জাল। তোমরা জল কমে আসছে, যার জন্য পাইপে ঠিকঠাক জল উঠছে না, তার জন্য এখানে একটা গর্ত করে দেওয়া আছে, ওইখানে ফুটবলটা ঢুকে দেওয়া হবে আর আস্তে আস্তে জল উঠতে হবে। জল কমে গেলে এক সমস্যা। কোন ভাই ভালো করে গর্ত করে দাও, ভালো করে। এদিকে এই পুকুর থেকে হচ্ছে, এদিকে মেঘলা বৃষ্টি আর এদিকে সব ধান নিয়ে পড়ে আছে, মানে যে যার মতো কাজে ব্যস্ত। মোহন ভাই আর কতক্ষণ লাগবে? তো বন্ধুরা এখন আবার জাল ফেলা হবে। বাবা, মোহন ভাই, সুরভ ভাই সবাই নেমে গেছে। নাম কেন তাড়াতাড়ি নাম। একটা বড় ভেটকি আছে। হ্যাঁ বেড়ে গেল। দেখো খাবার এই বন্ধু ওই ছোট মাছ ধর, মাছ মাছ। মাথা চাপে ধরো, মাথা চাপে ধরো, মাথা চাপে ধরো, মাথা চাপে ধরো, জোরে পারবে না। মাথা চাপে ধরো। এই তো বাহ, ওই রেখেছো, ওদিকে রেখেছো।
ভাই কাদা মাখে রো, কাদা মাখে হাত পা খাবো কিন্তু এটা রাখার মতো। দোকানে শোল পাওয়া গেছে না? হ্যাঁ, এই তো সুন্দরী মাছ। এই যে আমার ছেলে। এই যে। এটা দারুণ লাগে। হাইটা দিয়ে আসো, ছেড়ে দিয়ে আসো। তেলা দিয়ে একটা ছাড়বে না, তেলা দিয়ে রেখে দেবা। পার্শে মাছগুলো বেশি লাগাচ্ছে। ওর তেলা দিয়ে রেখে দেবো, তেলাকে একটা ছাড়া। কি করছি, এই মাছগুলো সব মরে যাবে। ভাই রানিং করো। জলটা দেওয়া লাগবে, রানিং করো। গাড়ি ছড়া করে ধরে। ছোট্ট ট্যাংরা মাছ তো বুঝতে পারিনি, ফুস করে কাটা দিয়ে। আস্তে আস্তে এখানে একটা ট্যাংরা ছিল ছোট। আর রয়েছে ওই সামনে, হ্যাঁ এই খুঁজে দেখ আছে লাপিয়ে, ঠিক আছে। দিলেন তো কাকা ধরেছি। ওরে শোল মাছটা ধরেছ? এই গড্ডুর ওইখানে একটা শোল মাছ গেছিল, গুড্ডু দেখেছিস? তোর ওই পাশে একটা শোল মাছ গেছিল। শোল মাছটা কই মামাকে দেখিয়ে দাও। ট্যাংরা? ওই তো শোল মাছ। ওই দেখ শোল মাছ, ওই যে ওই যে সামনে। তাড়াতাড়ি মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে, নাহলে পড়ে যাবে সব। শোল মাছ যা থাকতো ওগুলো কাকার জন্য রেখে দেবো। কাকার ওই সব মাছ খাওয়া দাওয়া করে। এই রাখবো না এটা কি বেলে মাছ? তেলাপিয়া কোথা দেবো? মাছগুলো ধো, কাট এই শোল মাছের বাচ্চা রেখে দিচ্ছি। হ্যাঁ, শুকার জন্য থাক। বন্ধুরা, যা মাছ ছাড়া ছিল তার ভিতর শুধু পাওয়া গেছে একটা চিতল বড় দেখে আর দুটো ভেটকি, আর বাদ বাকি সব মাছ আউট। আর জিওল মাছ বলতে গেলে শুধু দুটো শোল পেয়েছি। আর এখানে আছে একটা শোল বাড়ি। হ্যাঁ, একটা শোল বাড়ি চলে গেছে। এই দেখো, তাহলে এক কাজ করা যায়, মাছ কিনে না ছেড়ে মাঠের মাছ ওতে যাওয়া হবে, তাতে লাভ আছে। ওই মাছ তো একটা পাইছি একটুখানি। আর বাদ বাকি যা মাছ ছিল, চিতল ছিল, আরো অনেক ছাড়া হয়েছিল চিতল, কিন্তু নেই, শুধু একটাই চিতল হয়েছে, দুটো ভেটকি, আর সব মাছ চলে। তো যাই হোক, অনেক মজা করে মাছ ধরলাম অনেকদিন পরে। তো এরপরে নিয়মিত ভিডিও আসবে নদীর মাছ ধরা, তাই তো? শুধু ফিশিং একদম। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, টাটা।